ভারতে বসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঘিরে ফের সরগরম দেশের রাজনৈতিক মাঠ। এরই মধ্যে হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচারের প্রতিবাদে বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে ঢাকা। এই বক্তব্য ঘিরে যখন ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন করে শুরু হয়েছে টানাপোড়েন, এমন সময়ে শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দেশটির সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানে ইস্পাহানি মির্জাপুর। এমন পরিস্থিতির মধ্যেই জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভ্যালেকে দেয়া সাক্ষাৎকারে উপস্থাপন করেন নতুন তত্ত্ব। বলেন, শেখ হাসিনাকে স্টেপ সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দেখছে ভারত। শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসেনি, তিনি পালিয়েও আসেননি, মধ্যরাতেও আসেননি, ছদ্মবেশেও আসেননি। তাকে তার দেশের আর্ম ফোর্সেস ভারতে দিয়ে গেছে ফর হার সিকিউরিটি। প্রায় ৩০ মিনিটের বেশি সাক্ষাৎকারে শেখ হাসিনার গণহত্যার দায় নিয়ে টু শব্দ ছিল না রিভা গাঙ্গুলির মুখে। বরং শেখ হাসিনা যে ভারতের বিশ্বস্ত বন্ধু তুলে ধরেন সে বাস্তবতা। জানান, তিনি ভারতের একটি প্রমাণিত বন্ধু। তিনি যখন একটা অ্যাডভার্স সিচুয়েশনে আছে, সেটা তো ভারতের উপর তেমন একটা প্রতিফলন ঘটাবে না। শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের দায় দেখছেন না সাবেক এই কূটনীতিক, বরং আলোচনা করলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের করা বিবৃতির। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যকে অস্বাভাবিক হিসেবে দেখতে চান না তিনি। রিভা গাঙ্গুলি জানান, ফাঁসির রায় মাথায় নিয়েই শেখ হাসিনা বলছেন তিনি বাংলাদেশে যাবেন, আর কি হবে তা দেখে নেওয়ার বার্তাও দিয়েছেন তিনি।